বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি ফারুকি আছি তোমাদের সাথে। বৃত্ত অধ্যায়ের ধারাবাহিক আলোচনার আমাদের আজকের আলোচনার বিষয়, একটা বৃত্ত যখন ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্র যখন ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তখন সমীকরণে কিরূপ পরিবর্তন ঘটে, অর্থাৎ এর ভিতরের মেকানিজমগুলো কি, সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। বরাবরের মতোই আমরা দুটো সমীকরণ লিখব, সেটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, যার কেন্দ্র কিনা এইচ কে এবং ব্যাসার্ধ হচ্ছে কি আর। আচ্ছা, এটা হলো এক নম্বর সমীকরণ। আর আরেকটা সমীকরণ হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ, যার কেন্দ্র কিনা মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এখন আসো আমাদের আজকের আলোচনা কি, যখন একটা বৃত্ত ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়। আচ্ছা, একটা বৃত্ত ওয়াই অক্ষের উপর অবস্থিত হওয়াও যে কথা, বৃত্তটার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হওয়াও একই কথা। আমরা একটা বৃত্ত ওয়াই অক্ষের উপর অবস্থিত তখনই বলবো যখন সেই বৃত্তটার কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়। আচ্ছা, ধরা যাক বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এখানে। আচ্ছা, তো এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে কি এইচ কে। আচ্ছা বলো তো, এই এইচ কে যদি কেন্দ্র হয় এবং সে বৃত্তটা যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে কি এই ভুজের মানটা কি জিরো হয়ে যাবে না? কারণ আমরা কি জানি, আমরা জানি যে ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজের মান হচ্ছে জিরো। তার মানে এই বৃত্তের সমীকরণটাতে এইচের যে মানটা সেই মানটা হবে জিরো, যেটা আমরা অপোজিট কেসটা এক্স অক্ষের উপর যখন অবস্থিত হয় তখন দেখেছিলাম এবং এটা আগের ভিডিওতে ছিল। আচ্ছা, তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি পাই বলো তো? এক্স মাইনাস সামথিং জিরো স্কোয়ার, তার মানে কি? তার মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। অর্থাৎ এই সমীকরণটা তখন এমন হয়ে যাবে যেখানে কিনা এক্স এর সাথে যে সামথিং স্কোয়ারটা আছে সেই মানটা থাকবে না। একটা এক্সাম্পল যদি আমরা এটা দেখতে চাই, তাহলে এক্সাম্পলটা কিরকম হবে? এক্স স্কোয়ার প্লাস এই যে এখান থেকে ওয়াই মাইনাস কত দিতে চাই 2, ধরা যাক যে বিন্দুটা হচ্ছে কি 0,2, অথবা আমরা এখানে 5 দিতে পারি, 6 দিতে পারি, মানে যত দিব তত আর কি কেন্দ্র হবে। আচ্ছা, তাহলে 0,5 আমাদের কেন্দ্র এখানে, তাহলে কি 0,5 ইজ ইকুয়াল টু, এখন ব্যাসার্ধটা আমরা ইচ্ছা মতো বাড়াতে পারি। ব্যাসার্ধটা যদি এটা হয় 2, তাহলে এটা হবে কি 3, যদি আরও বাড়াই তাহলে হচ্ছে কি 4, যদি আরও বাড়াই তাহলে হচ্ছে কি 5। এমন করে আমরা ইচ্ছা মতো সেটা বাড়াতে পারবো। আচ্ছা, তো ধরা যাক যে আমরা 4 ধরলাম, অর্থাৎ এই বৃত্তটা, তাহলে এটা হচ্ছে কি 4 স্কোয়ার, এখানে হচ্ছে স্কোয়ার। এখন দেখো তো, এইটাকে যদি আমরা একটু বাড়াই তাহলে কি আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইজ ইকুয়াল টু 16, বা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। একটা বিষয় খেয়াল করো তো, আগের কন্ডিশনটার মতো করে এখানে আমাদের কি কি টার্ম নেই? এক্স এর টার্ম নেই। এক্স এর কোনো টার্ম আছে কি? এক্স এর কোনো সিঙ্গেল টার্ম আছে? এই সমীকরণটার সাথে এইটা মিলাও, এটা যদি আমরা মিলাই তাহলে কি দেখবো? এখানে এক্স এর কোনো টার্ম নেই। আচ্ছা, এখন দেখো তো, যদি এই বৃত্তটা এভাবে করে 4 যখন ব্যাসার্ধ হয় তখন কিন্তু আমরা এই বৃত্তটা পাই, তাই না? তখন আমরা কি বৃত্ত পাই? এই যে এই বৃত্তটা পাই আমরা, তখন আমরা পাই এই যে এই বৃত্তটুকুন, মানে এই যে এই পর্যন্ত যে বৃত্তটা সেইটা। এখন এইটাকে যদি আমি বাড়াতে থাকি, বাড়ার পর অর্থাৎ বাড়াতে বাড়াতে যদি আমি এক্স অক্ষকে স্পর্শ করাই তাহলে কি হবে বলো তো? কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ কত হয়? আমরা আগের থিওরিম ক্লাসগুলোতে দেখেছিলাম, কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধের মানটা হবে কি কোটির সমান। অর্থাৎ আমরা বলতেই পারি যে এই বৃত্তের আর এর মানটা হবে কি কে এর সমান, অর্থাৎ কে এর ভ্যালু যত আর এর ভ্যালু তত। কারণ কি? কারণ একটা বৃত্ত সেটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে কি বলতো? এই যে ব্যাসার্ধ হচ্ছে কি এইটুকুন, আমার ভুজের মান তো 0 আছেই, কারণ এটা হচ্ছে কি ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে 0, এইটা হচ্ছে কি আমার কে এর মান না, এই পুরোটা। তাহলে আমরা এখানে বলতে পারি কি
যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সামথিং স্কোয়ার, এই যে সামথিংটা আছে এই সামথিংটা কিসের মান? কে এর মান। তাহলে এখানেও যদি আমি কে দিয়ে দেই, কে স্কোয়ার দিয়ে দেই, তাহলে সেটা কি হবে? ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে এবং ব্যাসার্ধ হবে কি? কোটির সমান, অর্থাৎ সেটা এক্স অক্ষকে স্পর্শ করবে। তাহলে আমরা এখানে কি 5 স্কোয়ার লিখতে পারি। যদি 5 স্কোয়ার এখানে দেই তাহলে দেখো তো সমীকরণটাতে কি চেঞ্জ হয়? 25। তাহলে এখানে 25 কে কাটা যায়, তার মানে কি +9 এই টার্মটাকে আমি পাবো? এই পাবো না। তখন আমার কি আসবে? এই সমীকরণটাতে তখন আমি আবার দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে এক্স এর টার্ম নেই, এক্স এর টার্ম নেই, এটা আমরা আগেরটাতে দেখেছিলাম। এক্সট্রা ভাবে আরেকটা জিনিস পাবো যে সি এর টার্ম নেই। সি এর টার্ম নেই কেন এই সমীকরণটা থেকে বলো তো? কেন সি এর টার্ম নেই? কারণ সি এর টার্ম কখন থাকে? যখন কোনো বৃত্ত মূলবিন্দু দিয়ে গমন করে না তখন সি এর টার্ম পাওয়া যায়। যদি সে বৃত্তটা মূলবিন্দু দিয়ে যায় তাহলে অবশ্যই সি এর ভ্যালু 0 হবে। সি এর ভ্যালু কি এখানে আছে? নেই। তাহলে আমরা বলতে পারি কি, কোনো বৃত্তের সমীকরণে যদি এক্স এর সিঙ্গেল কোনো টার্ম না থাকে, এক্স এর টার্ম মানে এক্স স্কোয়ার টার্ম তো আছেই, এক্স এর যদি সিঙ্গেল কোনো টার্ম না থাকে এবং সি এর টার্ম না থাকে তাহলে একই সাথে বৃত্তটা ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং মূল বিন্দুগামী। যদি শুধুমাত্র ওয়াই অক্ষের এক্স এর টার্ম না থাকে এবং সি এর টার্ম থাকে তাহলে বৃত্তটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, সে যে কোনো দিক দিয়ে যেতে পারে, সে মূলবিন্দু দিয়ে কখনো যায় না। মূলবিন্দুকে ভিতরে রাখতে পারে, বাইরে রাখতে পারে, সাইডে রাখতে পারে, যে কোনো জায়গায় রাখতে পারে। বাট যদি সি এর টার্ম এবং এক্স এর টার্ম দুইটা একই সাথে অনুপস্থিত থাকে তাহলে আমরা বলতে পারি সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং তা অবশ্যই অবশ্যই এক্স অক্ষকে স্পর্শ করে। কোন বিন্দুতে করে? অবশ্যই সেটা মূল বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, এইবার আসো এই সমীকরণটাতে। দেখো আমরা এই সমীকরণটাতেও থেকেও বলতে চাই যে এমন একটা বৃত্ত যার কেন্দ্র কিনা 0,5 এবং তা এক্স অক্ষকে স্পর্শ করে। আমরা এই দুইটা বিষয় নিয়ে আগাতে চাই এই সমীকরণটা নিয়ে। দেখো তো 0,5 একটা বৃত্তের যদি কেন্দ্র হয়, দেখো কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তার মানে কি এইটার মান কত? -d -f, তার মানে কি -d এর ভ্যালুটা নাই। অর্থাৎ আমরা বলতে পারি কেন্দ্রটা হচ্ছে কি 0,-f, 0,-f। আচ্ছা 0 যদি হয় -d এর মান, তাহলে বলো তো এই সমীকরণটাতে, এই যে এই সমীকরণটাতে কি এই ভ্যালুটা আমার থাকবে? থাকবে না। তার মানে আমি ওই সমীকরণটা পাবো কিরকম? ওই সমীকরণটা আমি পাবো হলো এক্স স্কোয়ার, এই যে এই সমীকরণটা কিরকম পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা পাবো। এখন যখন বৃত্তটা বাড়ছে আস্তে 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 বাড়তে বাড়তে যখন তা এক্স অক্ষকে স্পর্শ করে, অবশ্যই এক্স অক্ষকে স্পর্শ করবে এবং সেটা মূল বিন্দুতে স্পর্শ করবে। এক্স অক্ষকে যদি এই বৃত্তটা ওয়াই অক্ষের উপর কেন্দ্র এবং তা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে অবশ্যই তা কোথায় করবে? মূল বিন্দুতে করবে। এখন মূল বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে কি সি এর কোনো টার্ম থাকবে? অবশ্যই থাকবে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বলো তো এখানে কোন দুইটা টার্ম নেই? এখানে কি এক্স এর সিঙ্গেল কোনো টার্ম নেই, এক্স এর কোনো সিঙ্গেল টার্ম নেই, আর সি এর কোনো সিঙ্গেল টার্ম নেই। দেখো তো এই ঘটনাটা কি আগের মতো হয়েছে? এখন আসো এই জিনিসটা আমরা এর সাথে মেলাই। দেখো এখানে বলা হয়েছে কি 0,5 হলো কেন্দ্রের স্থানাঙ্ক এবং তা এক্স অক্ষকে স্পর্শ করে। দেখো একটা বিষয় খেয়াল করো, আমরা যত আস্তে আস্তে সামনের দিকে আগাবো তত আমাদের অল্প কথায় অনেক কিছু বুঝে নিতে হবে, কারণ থিওরিম ক্লাসগুলো আমরা তোমাদের বেসটা তৈরি করার জন্যই দিয়েছিলাম। আমরা সরাসরি যদি তোমাদের প্রবলেম অ্যান্ড সলিউশন পার্ট নিয়ে আলোচনা করি প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো নিয়ে, তাহলে অনেক কথাই বাদ থেকে যাবে। আমরা রাইটার পাবলিকেশনের এই প্ল্যাটফর্মটাকে একটা কমপ্লিট প্ল্যাটফর্ম রূপে তোমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করা যায় সেটা নিয়েই কাজ করে যাচ্ছি। তোমাদেরকে ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও 3টা পার্টে আমরা ডিসক্রাইব করার চেষ্টা করছি। একটা ফার্স্ট হলো থিওরিম ক্লাস, সেকেন্ড হচ্ছে প্রবলেম সলিউশন পার্ট ক্লাস, থার্ড হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস। এপিসোড আকারে আমরা প্রত্যেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা এপিসোডই সাধারণত কমপ্লিট এপিসোড, বাট একটার সাথে আরেকটার কিছুটা লিঙ্ক আপ অবশ্যই আছে, তাই ধারাবাহিকভাবে তোমরা সব ভিডিওগুলোই দেখবে আশা করি। দেখো 0,5, এই 0,5 এইটা যদি আমরা এখানে বসে তাহলে কি পাই? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ কেন্দ্র, এটা তো অবশ্যই কেন্দ্র। তাহলে দেখো তো 0 মানে কি জি এর টার্ম নেই, জি এর টার্ম তো অবশ্যই এখানেও নেই।
এখন কি এফ এর টার্ম, দেখো এফ এর এই টার্মটা কত হবে, যত থাকবে তার সাথে -2 গুণ করতে হবে, তাহলে 5 গুণন কি -2, তার মানে কত হবে -10, তারপর কি ওয়াই। আচ্ছা প্লাস কি কিছু হবে, কারণ সেটা তো মূল বিন্দুগামী বলেছে। দেখো যখন বলবে যে 0,5 একটা স্থানাঙ্ক অর্থাৎ ওয়াই অক্ষের উপর অবস্থিত, তা মূল বিন্দুতে স্পর্শ করে না বা এক্স অক্ষকে স্পর্শ করে না, তখন কিন্তু তুমি এখানে এক্স এর ভ্যালু সি ইজ ইকুয়াল টু সামথিং, সি এর কিছু মান পাবা। কিন্তু আমার এখানে বলেছি কি একই সাথে বৃত্তটা কি যদি এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্রটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে অবশ্যই আমি সি এর ভ্যালু পাবো না, সি এর টার্মটা অনুপস্থিত থাকবে। তাহলে এখানে সি এর টার্ম কি থাকবে, সি এর টার্ম থাকবে না। দেখো তো এইটা আর এইটা কি একই না, অর্থাৎ এখানে আমরা পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y ইজ ইকুয়াল টু 0, এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y ইজ ইকুয়াল টু 0। কেন সি এর ভ্যালু কেন নাই, কারণ সেটা মূল বিন্দুগামী। এক্স এর ভ্যালু কেন নাই, এক্স এর সিঙ্গেল টার্ম কেন নাই, কারণ ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ 0। এই পুরো আলোচনাটা জাস্ট 2টা লাইনে আমরা শেষ করতে পারতাম। শুরুতেই তোমাদের কাছে এসে সামনে এসে আমি বলতে পারতাম একটা বৃত্ত যখন ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তখন কেন্দ্রের ভুজের মান কত হয়, 0 হয়। কেন্দ্রের ভুজের মান 0 হওয়া মানেই হলো সেখানে এক্স এর সিঙ্গেল টার্ম থাকবে না, এক্স এর কোনো সিঙ্গেল টার্ম আমরা পাবো না। অর্থাৎ আমরা বলতে পারি এক্স এর কোনো সিঙ্গেল টার্ম যেই সমীকরণে নেই সেই সমীকরণটা অবশ্যই ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। এখন বৃত্তটার ব্যাসার্ধ ইচ্ছা মতো আমরা বাড়াতে কমাতে পারি। যদি সেই বৃত্তটা আবার এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটা কার সমান হবে, কে এর সমান হবে। ব্যাসার্ধ যখন কে এর সমান হয় তখন এই 5² টার্মটা চলে যাওয়ার ফলে আমরা সি এর ভ্যালুটাও 0 পাই। সে কারণে আমরা বলেছিলাম কোনো বৃত্তের সমীকরণ যদি এক্স এর কোনো টার্ম না থাকে এবং সি এরও কোনো টার্ম না থাকে একই সাথে, তাহলে আমরা বলতে পারি সেই বৃত্তটা একই সাথে ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং এক্স অক্ষকে স্পর্শ করে, মানে এক্স অক্ষ এই বৃত্তটাকে স্পর্শ করে। সেম অ্যাজ এই সমীকরণটার ক্ষেত্রে যদি বৃত্তটার ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে সেটার জি এর ভ্যালুটা 0 হবে। জি না থাকার মানেই হলো জি এর মান না থাকা, জি না থাকা মানে এক্স না থাকা। তাহলে আমরা সমীকরণটাকে পাবো এইরকম, অর্থাৎ এই যে এই টার্মটা ছাড়া যে সি ইজ ইকুয়াল টু 0, এই টার্মটা হচ্ছে কিসের সমীকরণ, ওয়াই অক্ষের উপর অবস্থিত। এখন যদি সেটা বাড়তে এক্স অক্ষকে স্পর্শ করে কোথায়, মূল বিন্দুতে, যদি তা মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি এর টার্মটা হবে কি 0, অর্থাৎ সমীকরণটা পাবো এইটা। অর্থাৎ আমরা বলতে পারি কোনো বৃত্তে যদি জি এর ভ্যালু না থাকে, সি এর ভ্যালু না থাকে, তাহলে সেই বৃত্তটা ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং তা এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে। অনুরূপভাবে আমরা বলতে পারি একইভাবে ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং এক্স এক্সিসটা সেই বৃত্তের স্পর্শক। আশা করি তোমরা ভালো মতো এটা বুঝতে পেরেছো। সবার প্রতি শুভকামনা। এসটি উইথ রাইটার পাবলিকেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।